আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছো সকলেই সুস্থ এবং ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়েই আমি ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল 1 কাপ কফি খেয়ে নিয়ে তারপর কিন্তু কাজে লেগে গেলাম। তো না হলে কি হয়, পরে যদি অন্য বাইরের দিকে কাজগুলোতে যাই গিয়ে তারপর কেউ ভুলে যাই, আর সময়ও হয়ে ওঠে না। তো এই যে দেখতেই পাচ্ছ এত তেল চিটকে হয়, কিচেনে কিন্তু চিমনি লাগানো আছে, তা সত্ত্বেও মানে তেল চিটকেটা কিন্তু হয়ই। আর টাইলসগুলোও নোংরা হয়ে যায়। তবে আজকে টাইলসগুলো করবো না, আজকে এই আলমারি এই র্যাকগুলো করবো আর কি। তো ভাবলাম যে একটা প্লাস্টিক পেতে নিই, না হলে কি হয় এই যে মশলাগুলি কোটোগুলি রাখি তো আর প্যাকেটও রাখা হয়, তো নিচের দিকে পড়ে পড়ে একদম নোংরা হয়ে যায় আর তেল চিটকে চিটকে হয়, তাই আর কি এগুলি পেতে নিলাম। আর যেগুলো কোটাকাটি খালি আছে তো প্যাকেটের জিনিসগুলো এগুলোতে ঢেলে রেখে দিলাম। তো যাই হোক, এবার আলমারি ভিতরটা কিভাবে হয় জানি না, এটা তো বন্ধ থাকে তাও তেল চিটকে হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ কোটোগুলো, এগুলো কিন্তু আমার নিউট্রিশনের কোটো, যেগুলি খেয়ে আমি মানে এখন দেখতে যতটুকু পাচ্ছ আমাকে পাতলা, মানে এখনও মোটা আছি কিছুটা, কিন্তু আমি 75 কিলো হয়ে গিয়েছিলাম। তো এগুলো খেয়ে আর মানে এগুলো তো মেডিসিন না, কোনো যে মেডিসিন খেয়ে আমি পাতলা হয়ে গেছি তো এরকম কিছু একটা না, এটা একটা নিউট্রিশন হেলদি ব্রেকফাস্ট আর কি। তো যাই হোক, এখন আসছি ওদেরকেও একটু ব্রেকফাস্ট বলতে আজকে কোনো রুটি বানাইনি, তো আলু সিদ্ধ ভাত বানিয়ে দিয়েছি আর কি, কারণ সকাল থেকে কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর রুটি বানাতে গেলে তো আরও দেরি হয়ে যাবে। তো যাই হোক, সকাল সকাল কিন্তু সিদ্ধ ভাত আর ডিম আমলেট দিয়ে খুবই জমে যায়। তো আমি ব্রেকফাস্টটা করে নিই। তো আমি বলছি যে আমি ব্রেকফাস্টে হেলদি একটা ব্রেকফাস্ট করি, যদিও নিউট্রিশন করি, মানে এটা তো হেলদি। তো আমার নিউট্রিশনটা শেষ হয়ে গেছে, অর্ডার করেছি, হয়তো 2-1 দিনের মধ্যে আসবে। তো ততদিন পর্যন্ত আমি এই ব্রেকফাস্টটাই করছি। তো এটাও তো হেলদি ব্রেকফাস্ট, মুসলি দেখতেই পাচ্ছ। তো আমার যে ওয়েট বেড়ে গেছিলো না, তো যদি এই সময়ের মধ্যে আমি কন্ট্রোল না করতাম না, আজকে হয়তো একদম ফুটবলের মতনই হয়ে যেতাম। তো আমি 3 মাসের মধ্যে 75-এর থেকে এখন 55-এ আসছি আর কি। তো যাই হোক, এদিকে আবার মাছও আনা ছিল, তো মাছটা এবার ধুয়ে নিয়ে তারপর আমি স্নানটা করে আসলাম। এবার মাছটা রান্না করব। অনেক দিন পরে কিন্তু দাদা ট্যাংরা মাছ এনেছে, আর ট্যাংরা মাছ কিন্তু ভালো লাগে বেগুন দিয়ে, মানে আমি ভালো পাই আর কি। তো কে কেমন কী দিয়ে রান্না করো জানি না, তো আমি ট্যাংরা মাছ আনলে কিন্তু আমি বেগুন দিয়েই রান্না করি। তো যাই হোক, এবার মাছগুলো ভেজে নিচ্ছি, আর এবার বানাবো পটল ভাজা করব। আর এর মধ্যে দেখো মাছটা একদম ফুটে আসলো আমার মুখে ঢুকে, তো আমি এবার মুখটা ধুয়ে নিচ্ছি। একদম এই মাছ কেন জানি এত ফুটে জানি না, আর ফ্রিজে রাখা ছিল জন্য হয়তো বেশি ফুটছে আর কি, ঠান্ডা হয়ে আছে তার জন্য। তো যাই হোক, তো এই যে আমি বলছি যে আমি ব্রেকফাস্টটার হেলদি একটা ব্রেকফাস্ট করি, আর দুপুরে কিন্তু আমি যে রান্নাটা সবার জন্য করি সেটাই খাই, শুধু ব্রেকফাস্টটা হেলদি করি আর কি। সবসময় ব্রেকফাস্টটা আমি হেলদি করতেই চেষ্টা করি। তো যাই হোক, এই শুধু কিন্তু আমাদের সৌন্দর্যের জন্য কিন্তু মানে মোটা কমাতে হয় না, অনেক রোগের থেকেও কিন্তু আমরা ভালো থাকতে পারি। কারণ যতই আমাদের ফ্যাটটা কিন্তু বেড়ে যায়, ততই কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করে। তো যাই হোক, আমি অনেকটাই কিন্তু কন্ট্রোল করে চলি। তো খাবার তো আমি যে সমস্ত সবার জন্য বানাই সেই সমস্তই খাই, তার মধ্যেও কিছু কিছু আছে আর কি টিপস, তো সেগুলো আমি ফলো করে চলি আর কি। তো যার জন্য আমার আর কি 3 মাসের মধ্যেই অনেকটাই ওয়েট লস হয়েছে, ফ্যাট লসও হয়েছে। তো যাই হোক, এবার দেখো বেগুন দিয়ে দিলাম কড়াইতে, আর কালি জিরে সম্বাস দিলাম, দিয়ে বেগুনটা দিয়ে এবার ভাজা করে, তো জানোই তোমরা আর কি বলবো। তো আর আমি লবণটা কিন্তু চামচ দিয়ে দিতে পছন্দ করি না, মানে ভালো লাগে না, আমি আন্দাজটা বুঝি না আর কি। তো আমি হাত দিয়েই সবসময় লবণটা দিই। তো এবার একটু আমুল কুল খেয়ে ঠান্ডা হয়ে নিই, খুবই গরম। আর এই যে চুলগুলো ছাড়া থাকে, মানে এমন একটা ঝামেলায় পড়েছি না, চুলগুলো স্ট্রেট করেছিলাম, তো স্ট্রেট করা চুল নাকি বাঁধলে পরে নষ্ট হয়ে যায়, তো এই চুলটা ছেড়ে রাখতে হয়। তার মধ্যেও আমি আবার বেঁধে নিই, কিন্তু কোনো সময় এত আর ছেড়ে রাখাটাও যায় না এই গরমের মধ্যে। আর আমার গরমটা না একদমই আমি সহ্য করতে পারি না। ঠান্ডাটা যেমন তেমন সহ্য করে নেই, কিন্তু গরমের দিন তো একদম আমি মানে পাগল হয়ে যাই, কী করব না করব, কোথায় যাব, তো এই অবস্থাটা হয় আর কি আমার।
আর 2 দিকে কড়াই বসিয়ে দিয়েছি, কারণ অনেক দেরি হয়ে গেছে রান্নাঘরের কাজগুলো করতে করতে, তাই। আর এই যে টনিকে আমি সকালবেলা সিদ্ধ ভাত দিয়েছি, আমার 2 ছেলে কিন্তু সিদ্ধ ভাত খেয়ে নিচ্ছে, কিন্তু ওর হবে না সিদ্ধ ভাত খাওয়া, তাই ওকে মাছটা ভেজে নিয়ে এবার মাছটা বেছে দিচ্ছি, কারণ না হলে আবার কাটা লেগে যেতে পারে গলায়। তো আমি ওকে মাছটা বেছে দিয়ে মেখে দিলাম ভালো করে। তো এখন দেখো কিভাবে খাচ্ছে ও। এই যেদিন এই এক্সট্রা কাজগুলো থাকে না, সেদিন অনেক দেরি হয়ে যায় রান্না বান্না। এদিকে আবার টেনশন আছে, বিকেলবেলা আবার ক্লাসও আছে, শোনা ক্লাসও যেতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো মাছের ঝোলটা প্রায় হয়েই গেল, মানে প্রায় হয়ে গেল, মানে কি হয়ে গেছে। এবার গ্যাসটা মুছে নিই, তো নিয়ে তারপর একটু রেস্ট করব বলে কি, এবার আবার মনা বলছে এবার শশা কেটে দিতে, শশা খাবে, ওকে আবার শশাটা কেটে দেবো। তার আগে আমি কী করলাম, ধনে পাতাগুলো কেটে নিয়ে তো এইবার কন্টেনারের মধ্যে রেখে দিলাম। এইভাবে কন্টেনারের মধ্যে রেখে দিলে কি হয়, ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে, নষ্ট হয় না। তো এবার শশাটাও কেটে নিয়ে এবার শশা খেয়ে একটু রেস্ট করব, শশাটাও খাবো, তারপর এসে খাওয়া দাওয়া করব। তারপর একটু আমার তো একটু ঘুমের অভ্যাস, কিন্তু জানি না আজকে ঘুমানো হবে কি না, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, বেশি টাইম বসতে পারিনি, 10 মিনিট মতো বসে নিলাম। তারপর আসলাম এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। আর খাওয়া দাওয়া সেরে তারপরে এখন তো অনেক দেরি হয়ে গেছে, কিন্তু 3টা কাছাকাছি প্রায়। আর ক্লাস আছে এদিকে 4:30টার থেকে, তো 4টার দিকে তো বের হতেই হবে। ক্লাসের জন্য তো রেডি হয়ে গেছে, এখন কি পর্যন্ত বৃষ্টি, মানে আর বেরোনোর মতন একদমই মানে অবস্থা, ক্ষমতা নেই আর কি। তো যাই হোক, তো এবার ভাবলাম যখন রেডি হয়ে গেছে একটু আমি কেননা রিলস বানাই, তো আমি আর সোনা মিলে কিন্তু খুব রিলস বানালাম। তারপর এদিকে সোনা বললো যে ম্যাগি বানিয়ে দিতে, ওকে ম্যাগি, এদিকে আমি ম্যাগিটা বানাচ্ছি, আর সোনা এদিকে একটু এক্সারসাইজ করছে, কারণ যখন ক্লাস যাওয়া হলোই না, তো বাড়িতে একটু এক্সারসাইজ এগুলো করুক, তো কিছু একটা তো হোক, বাড়িতে বসে বসে কী করবো। আর আজকে তো ঘুমাতেও পারিনি, তো শরীরটা খুব একটু খারাপও লাগছিলো। তো এবার চাটাও খেয়ে নিই আমি। তো কোনো সময় চা খাই, কোনো সময় কফি খাই। তো আগে কিন্তু আমি খেতাম না, তো এই কয়েকদিন থেকে চাটা খাচ্ছি আর কি। তো এই অভ্যাসটা কিন্তু আবার আমার চেঞ্জ করতে হবে, কারণ আমার নিউট্রিশন এসে গেলে আমার আবার আগের মতন রুটিন হয়ে যাবে। তো যাই হোক, হয়তো কালকে পরশু দিন হয়তো আসবে আমার নিউট্রিশনটা। আর এইদিকে গ্যাসটা দেখতেই পাচ্ছ, দাদাকে বললাম যে গ্যাসটা আমাকে চেঞ্জ করে দিতে, কারণ এই গ্যাসটা মানে লিক হয়েছে নাকি ভিতরে, তো খুব গন্ধ বের হচ্ছে কিন্তু গ্যাসের। তো কোন দিন আবার কোন বিপদ না ঘটে যায়, তো তার জন্য আমি গ্যাস ওভেনটা মানে চেঞ্জ করে নিলাম। তো এই ওভেনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগেরই আনা ছিল, কয়েক বছর ইউজ করলাম, তো তারপরে রেখে দিয়েছিলাম। আর এই যে রেখে দেওয়ার পরে ইঁদুর আরশোলা ঢুকে যে অবস্থা করেছে না, এই ইঁদুর আর আরশোলার জ্বালায় মানে থাকতেই পারছি না, কি করব, মানে কি দিলে যাবে, তো ভালো লাগে না আর কি, বুঝতেই পারি না। তো এই বার্নারটা কি হয়, অনেকটা বড়, তাই গ্যাসের আগুনটা না চারিদিকে ছড়িয়ে যায় আর কি, ভালো করে মাঝখানটাতে লাগে না। তো তার জন্য আমি কি করছিলাম, রেখে দিয়েছিলাম। তো দাদা মানে শখে এনেছিল আর কি, মডুলার কিচেনে নাকি এই ধরনের ওভেনগুলো ভালো লাগে। তো কিন্তু দেখো, ভালো লাগলে কি হবে, আমার তো যে মানে রান্নাটাও তাড়াতাড়ি হয় না, চারোপাশ দিয়ে বের হয়ে যায় আগুনটা। তো রেখে দিয়েছিলাম। তো এবার রেখে দিয়ে দেখলাম যে না, রেখে দিলে তো হবে না, নষ্ট হয়ে যাচ্ছে জিনিসটা, এত দামের জিনিসটা। তো আবার বের করে নিলাম। দেখো, রেখে দিয়ে কি হলো, আবার বের করতেই হলো, কারণ ওই গ্যাসটাও আমার মানে ওভেনটাও আমার লিক হয়ে গেছে, কোন দিন আবার কোন বিপদ না ঘটে বসে। তো আজকে এটা লাগিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আরশোলার কি পর্যন্ত উৎপাত, আর ইঁদুর কোথা থেকে যেন আসে জানি না। তো আমার এই মাইক্রোওভেনটাও কিন্তু নষ্ট করে ফেলছে একদম। দেখো গ্লাসের ভিতরে কিভাবে ঢুকলো, কোনো দিকে কিন্তু যাওয়ার রাস্তা আমরা দেখি না, কিন্তু কিভাবে ঢুকে কিছুই বুঝতে পারি না। তো সার্কিটটা নষ্ট করে দিয়েছিল, তারপর আবার কোম্পানির লোক এসে ঠিক করে দিল, ঠিক করে বলতে সার্কিটটা চেঞ্জ করে দিল আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ, গ্লাসের ভিতরে, তো এটা বাড়িতে খোলাও যায় না, আর কোম্পানির লোকেরাও কিন্তু খুলতে পারলো না, বললো কি এই ফোঁটাটা দিয়েই হয়তো ঢুকে আর। দেখো গাইস, এখন বাজে রাত 10:30, আর আমাদের বাড়িতে হচ্ছে মিস্ত্রি কাজ, আর মিস্ত্রিটা হচ্ছে এই যে
এই দরজার লকটা ভেঙে গিয়েছিল, তাই এটা লাগাচ্ছে। দিনে টাইম পায় না, তার জন্য রাত্রে 10:30 বাজে এখন কাজটা স্টার্ট করেছে। আর ফার্স্ট টাইম করছে। এই মিস্ত্রিকে যদি কারো দরকার হয় কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেব। আর এই যে পুরোনো হ্যান্ডেলটা দেখো, এটা নষ্ট হয়ে গিয়েছিল লকটা, আর এটা নতুন লাগিয়েছে মাত্র। পুরানো গুলো যে দাদা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন সবাইকে। হ্যালো হ্যালো মিস্ত্রি দাদা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা প্লিজ দিয়ে দেন, আর আপনার হাজিরাটা কত বলে দেন। 5,000। দাদার মুখটা শুকিয়ে গেছে, এত রাতে এইসব কাজ করে না কোনোদিন, আজকে করছে ফার্স্ট টাইম। তো যাই হোক, এমনি একটু হাসলাম আর কি, কোনো সময় ধামালি করতেও ভালো লাগে। তো নিজের কাজগুলো যতটা পারা যায় নিজে করতে পারলে তো খুবই ভালো, কারণ এক মিস্ত্রি ডাকলেই কিন্তু 500 টাকা 1000 টাকা হাজিরা নিয়ে নেবে। তো যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল। তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করলাম, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো বাই বাই, টাটা, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো।